রহমানির রহিম। সুশাসনের জন্য নাগরিক সুজন কর্তৃক আয়োজিত আজকের এই জনতার মুখোমুখি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুজনের সম্মানিত জেলা সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব সিদ্দিকুর রহমান স্যার, উপস্থিত আছেন সম্মানিত সুধীজনেরা, সম্মানিত আমাদের ছাত্রছাত্রীবৃন্দ, বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা যারা এই আগামীর চুয়াডাঙ্গার বিনির্মাণের জন্য একটি স্বপ্ন বুকে নিয়ে পথ চলা শুরু করেছি। আমাদের সম্মানিত রানিং মেট ভাইয়েরা, বিশেষ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী আমার শ্রদ্ধেয় জনাব শরীফুজ্জামান শরীফ ভাই, আমার একান্ত প্রিয় ভাই ইসলামী আন্দোলনের সম্মানিত মনোনীত প্রার্থী জহুরুল ইসলাম আজিজি ভাই সহ সকল সাংবাদিকবৃন্দ, সকল উপস্থিতি, সকলকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ 15টি বছর বা 3টা টার্ম নির্বাচনকে আমরা দেখেছি, এটি একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন। সেখান থেকে বের হয়ে একটি সুবিচারপূর্ণ দেশ গঠনে, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা আমরা শুরু করেছি, তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে। তো সেই নির্বাচনটি আমরা সকলে উৎসবমুখর পরিবেশে বাধাহীনভাবে, প্রভাবমুক্তভাবে একটি লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে একটি নির্বাচন পেতে চাই এই বাংলাদেশের মানুষ, এবং তারই অংশ হিসেবে আমাদের চুয়াডাঙ্গা জেলাবাসী। তো সেই হিসেবে আমরা খুবই আশাবাদী। আমাদের মধ্যে যে দৃঢ়তা আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আছে প্রার্থীদের মধ্যে, সেই সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে গিয়ে আমরা আমাদের সকল নেতাকর্মীদের প্রতি ইতিমধ্যে আহ্বান জানানো শুরু করেছি যে সকলেই মাঠে যেন ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তার নির্বাচনী ক্যাম্পেইন করেন এবং কেউ কারোর জন্য কোনো প্রকার অবস্ট্রাকশন সৃষ্টি না করেন। এটা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাকর্মীর প্রতি মেসেজ আমরা দিচ্ছি। পাশাপাশি প্রশাসনকেও আমরা এই ব্যাপারে আহ্বান করছি, তারা যেন আইনের বিষয়ে পেশাদারিত্ব রেখে একেবারে সততার সাথে, নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করেন একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য। সর্বোপরি আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের স্বপ্ন, সেই ক্ষেত্রে আমরা সকলেই আমাদের ইশতেহার বা আমরা সামনে কি করব তার পরিকল্পনা পেশ করেছি। কিন্তু তার আগে আমি যেটা বলতে চাই, বাংলাদেশের মানুষকে প্রকৃত স্বাধীনতা, প্রকৃত মানবিক মর্যাদা, সাম্য, ন্যায় বিচার এইগুলো পাইয়ে দেওয়ার জন্য আইন প্রণেতা হিসেবে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করাটাই প্রথম কাজ, এবং আইনকে যথোপযোগী করা, যেটা যেন দীর্ঘ বিলম্বিতা রোধ করা যায় সেটা রোধ করা, এবং তাৎক্ষণিক বিচার ব্যবস্থাকে বাস্তবায়ন করাটাই আমাদের প্রধান চ্যালেঞ্জ বলে আমরা মনে করি, এবং সেটা বাস্তবায়নে আমরা আগে করতে চাই। এর পাশাপাশি আমাদের চুয়াডাঙ্গা আমরা জানি যে একটা পিছিয়ে পড়া জেলা। এই জেলা সি ক্যাটাগরির একটা জেলা। সকল ক্ষেত্রে আমাদের সরকারি যে অনুদানগুলো আসে সেটা 3rd গ্রেডের জেলা হিসেবে আসে। তো আমরা এই জেলাকে সামগ্রিকভাবে, যেহেতু আমরা একটা স্বাধীনতা যুদ্ধের সাথে এই জেলার একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, এখান থেকে অনেক গুণীজন মেধাবী মানুষ তৈরি হয়েছে, সুতরাং এই জেলাকে যেন আমরা সি ক্যাটাগরির এই জেলা থেকে উন্নতি করতে পারি, এ ক্যাটাগরির জেলাতে নিয়ে যেতে পারি, সেই জন্য আমরা আমাদের সকল যারা স্টেক হোল্ডার আছেন তাদের সাথে মতবিনিময় করেই আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই যদি আমরা এটাকে এগিয়ে নিতে পারি এইভাবে, তাহলে আমাদের যে অবকাঠামোর উন্নয়ন বলি, আমাদের স্ট্রাকচারাল উন্নয়ন বলি, এইগুলোর ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে যেতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের চুয়াডাঙ্গা শহর, আলমডাঙ্গা যে আমাদের 2টা পৌরসভা আছে, এই পৌরসভার নাগরিকদের একটি সুবন্দোবস্ত হবে, নাগরিক অধিকারগুলো সমুন্নত থাকবে। সর্বোপরি আমাদের শিক্ষা খাতে জন্য আমাদের যেটা বরাদ্দ বা আমাদের ব্যবস্থাপনা রয়েছে, সেই ক্ষেত্রেও আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের এখানে বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, না মেডিকেল কলেজ, না ইউনিভার্সিটি। সেই ক্ষেত্রে আমাদের টার্গেট, আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, আমরা এখানে অবশ্যই এই চুয়াডাঙ্গা জেলাতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং চিকিৎসা ব্যবস্থার উন্নতিকরণে একটি মেডিকেল কলেজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা
এর পাশাপাশি চিকিৎসা ব্যবস্থার যে ভঙ্গুর অবস্থা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে আমাদের হাসপাতালগুলোর দিকে তাকাইলে আমরা দেখতে পাই যে সেখানে কি দুর্দশা মানুষের। সেই দুর্দশা লাঘবে আমরা আমাদের একটা প্ল্যান আছে, সেই প্ল্যানের অংশ হিসেবে আমরা 100 ডেজের মধ্যে কি করব তারও সুনির্দিষ্ট বিবরণ আছে, আমরা সেটা আপনাদেরকে দিতে পারবো। তো সেখানে আমাদের এই হাসপাতালগুলোর অব্যবস্থাপনা দূর করাটাই আমাদের ফার্স্ট কাজ। সেখানে চিকিৎসা সুবিধা যেটা আছে সেটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের টার্গেট থাকবে। এর পাশাপাশি আমাদের বেকার যুব সমাজ যারা থাকবেন তাদের কর্মসংস্থানের জন্য আমরা জানি যে এখন তথ্য প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তির যুগে আমরা তাদেরকে প্রশিক্ষিত করে আমরা বাড়িতে বসেই তাদের বিদেশি রেমিটেন্স আদায়ের উপার্জনের মতো ব্যবস্থা আমরা তৈরি করে দিতে পারবো, সেটা আমাদের বিশ্বাস রয়েছে এবং তার পরিকল্পনা আমাদের রয়েছে। পাশাপাশি আমাদের একটি সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে আমরা জানি আমাদের যুব সমাজ আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদের মেধাকে, তাদের শক্তিকে কাজে লাগিয়ে আমরা আমাদের দেশকে তথা আমাদের চুয়াডাঙ্গাকে এগিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু আমাদের যুব সমাজ যেভাবে একটি পার্শ্ববর্তী একটি দেশের মাধ্যমে ড্রাগ আমাদের দেশে প্রবেশ করিয়ে আমাদের যুব সমাজকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একটা জিরো টলারেন্সের অবস্থানে যেতে চাই, যাতে আমাদের যুব সমাজ সামনে আমাদের শক্তিতে পরিণত হতে পারে এবং এই ব্যাপারে আইনকে আমরা কার্যকর একটি বাস্তবায়নের দিকে নিয়ে যেতে চাই। পাশাপাশি আমরা জানি আমাদের চুয়াডাঙ্গা জেলা একটি কৃষি প্রধান এরিয়া, কৃষকদের অনেক সমস্যা রয়েছে এবং তারা যে শ্রম দেয়, কষ্ট করে, দিন শেষে তাদের ঘরে কিন্তু যে উপার্জন বা লভ্যাংশ সেটা খুবই কম যায়। সে কারণে আমরা সিন্ডিকেট মুক্ত একটা কৃষি হাব বা কৃষি বাজার ব্যবস্থা তৈরি করে আমরা কৃষকদের দোরগোড়ায় তার সুবিধাকে পৌঁছে দিতে চাই এবং তার কৃষি উপকরণ যেটা আছে সেগুলোকে সহজলভ্য করে তার দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। সর্বোপরি আমাদের এই চুয়াডাঙ্গাকে আমরা যুব সমাজকে খেলার মাঠমুখী করার জন্য, আমরা জানি যে খেলার মাঠে খেলা না থাকার কারণে আমাদের যুব সমাজ, আমাদের ছাত্রছাত্রীরা তারা অন্যদিকে ধাবিত হচ্ছেন। এই জন্য খেলার মাঠকে উৎসবমুখর পরিবেশে নিয়ে গিয়ে আমরা যুব সমাজকে একটি বিনোদনের একটা ব্যবস্থা তৈরি করে দিতে চাই। সর্বোপরি আমরা যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, আমাদের যে ডিটেলস পরিকল্পনা আছে সেগুলো আরও যারা এখানে আছেন সবার সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, সবাই বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তি আছেন যারা যে বিষয়ে এক্সপার্ট, সেই এক্সপার্টদের সাথে পরামর্শ করেই আমরা আমাদের চুয়াডাঙ্গার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। সর্বোপরি আমরা ভ্রাতৃত্ব ভালোবাসা, একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে এই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে চাই। যে যে পেশার মানুষের সম্মান নিয়ে থাকবেন, শ্রদ্ধার সাথে থাকবেন, শ্রমিক থেকে শুরু করে সর্বোচ্চ কর্মকর্তা, সেই ক্ষেত্রে আমরা এই মানবিক একটি বাংলাদেশ গঠনে আপনাদের নিয়ে কাজ করতে চাই। শেষ কথা যেটা বলতে চাই যে আল্লাহ আমাদের এর ভিতর থেকে যে কোনো একজন ভাইকে এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ী করবেন। আমরা যে পরিকল্পনা সবাই করছি, এই পরিকল্পনা নিয়ে আমরা যে জয়ী হবেন যে ভাই, সেই ভাইয়ের সাথে এই পরিকল্পনাগুলো একসাথে করে আমাদের চুয়াডাঙ্গার উন্নয়নে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। একটি চুয়াডাঙ্গা আধুনিক এবং উন্নত চুয়াডাঙ্গা গঠনে আপনারা সবাই আমাদের সারথি হবেন, সেই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।